আসসালামু আলাইকুম। পাকা আমের এই মজাদার হালুয়ার রেসিপিটি যে একবার খাবে সে বারবার খেতে চাইবে, এতটাই মজার হয়। এর জন্য এখানে আমি 2টা পাকা আম নিয়েছি। অবশ্যই মিষ্টি এবং পাকা আম হতে হবে। আর চেষ্টা করবেন একটু ভালো জাতের আম নিতে, এতে করে হালুয়াটা খুব ভালো হবে খেতে। এরপর আমগুলো থেকে আমি খোসা ছাড়িয়ে নিব। এখন আমের পিউরিটা বের করে নিব, এর জন্য বিচিগুলোকে আলাদা করে নিয়েছি। আর অতিরিক্ত পাকা আম হলে বটি বা ছুরির কোনো প্রয়োজন হয় না, এভাবে হাত দিয়ে করে নেওয়া যায়। এখন এই আমগুলো আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিব। এরপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ ছানা। এই ছানাটা আমার আগে ঘরে করা ছিল তাই দিয়ে দিলাম। এখানে কিন্তু সেম পরিমাণ গুঁড়া দুধ দিলেও হবে। এরপর এখানে দিয়েছি 1 কাপ পরিমাণ নারিকেল কোরানো। এখানে আমি ফ্রেশ নারিকেলটা দিয়েছি, চাইলে ড্রাই নারিকেলও দেওয়া যাবে। এখন ব্লেন্ডারে এটাকে বিট করে নিয়েছি। এখন এটা দিয়ে আমি হালুয়া তৈরি করব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। ঘিটা যখন গলে যাবে তখন একটা এলাচ দিয়ে দিয়েছি। 1 সেকেন্ডের মতো এলাচটা একটু ভেজে নিয়েছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার বের হয়। এরপর পেস্ট করে রাখা সেই আমের পিউরি দিয়ে দিয়েছি। আর দিয়েছি 1 চামচ সুজি। এখানে ভাজা সুজিটা দিয়েছি। আর ব্লেন্ডারের জার ধুয়ে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি। এরপর সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর চুলাটা ধরিয়ে দিব। আর চুলার আঁচ কিন্তু মিডিয়ামের থেকে কম থাকবে। চুলার আঁচ মিডিয়ামের থেকে কম রেখে অনবরত নাড়তে হবে। যখন কিছুটা ঘন হয়ে যাবে তখন এর মধ্যে আমি 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। আর চিনিটা এখানে বাড়িয়ে কমিয়ে দেওয়া যাবে। যদি আম অতিরিক্ত মিষ্টি হয় সেই ক্ষেত্রে কিন্তু 1/4 কাপ চিনি লাগবে না, কিছুটা কম লাগবে, এটা বুঝে দিতে হবে। চিনি দেওয়ার পর 10 থেকে 12 মিনিট এটাকে নাড়াচাড়া করতে করতে দেখা যাবে এটা আঠালো হয়ে আসছে আর এটা প্যান থেকে উঠে উঠে আসছে। ঠিক সেই পর্যায়ে এটা নামিয়ে ফেলতে হবে। এই তো হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে আমি যে পাত্রে সেট করব সেই পাত্রে সামান্য তেল বা ঘি ব্রাশ করে নিতে হবে। আর গরম থাকা অবস্থায় হালুয়াটা সেট করে নিতে হবে। সবগুলো আমি একটা পাত্রে দিয়েই সেট করব। খুব ভালোভাবে 4 সাইড সমান করে দিতে হবে। এই তো হয়ে গেছে। এখন এটাকে আমি কোনো ফ্রিজে রাখবো না, বাহিরেই 10 থেকে 15 মিনিট এভাবে রেখে দিব। ফিরে আসছি 10 মিনিট পরে। আমি 4 সাইডটা একটু আলগা করে দিব, এতে করে খুব সহজে এটা উঠে যাবে। এই তো দেখতেই পাচ্ছেন খুব সহজে এটা উঠে গেছে। এখন একটা চাকুর সাহায্যে আমি কেটে নিব, চাইলে যে কোনো শেপে করা যাবে। আমি স্কোয়ার শেপে কেটে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে দেখুন, এটা দেখতেও যতটা সুন্দর খেতেও কিন্তু অনেক অনেক মজার। আমের এই হালুয়াটা ছোট কিংবা বড় সবাই কিন্তু অনেক অনেক পছন্দ করবে। তাই আম ফুরিয়ে যাওয়ার আগে একবার হলেও বাসায় ট্রাই করবেন। রেসিপিটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।